হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালোই আছো। আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি, কারণ তোমরা আমাকে যে পরিমাণে ভালোবাসা দিয়েছ এবং সাপোর্ট দিয়েছ তা আমি কোনোদিন ভুলতে পারবো না। তাই তোমাদেরকে মজা দেওয়ার জন্য আবারও একটি নতুন গল্প নিয়ে হাজির হলাম। গল্পটি শোনার মতো, আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে সবাই হেডফোন নিয়ে বসে যাও। আমি একটি মেয়ের সাথে দীর্ঘ ৫ বছর যাবৎ প্রেম করতেছি। মেয়েটির নাম ছিল তানিয়া। আমার নাম লিখন। যাই হোক, আপনাদের মাঝে সত্য ঘটনা কিছু গল্প নিয়ে আসছি। আমি আপনাদের মাঝে যা বলব, যা ঘটে যাওয়া আমার বড় ভাইয়ের জীবনে, সেটাই আমি বলব। যে বন্ধুরা আমার ভিডিওটারি টিকিট পেয়ে যা ও দেখেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, সাবস্ক্রাইবার করতে বলবেন না, ভিডিওটা না ট্রেন সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আমরা সত্য ঘটনা মাঝে চলে যাচ্ছি। তানিয়ার সাথে আমার ভাইয়ের ৫ বছর রিলেশন ছিল। হঠাৎ করে একদিন ভাই লটারি টিকিট পেয়ে যা আমরা ছিলাম একটু গরিব, মোটামুটিভাবে আমাদের দিন চলে। আমার ভাই ক্রিকেট কিনেছিল ৫-০ টাকা দিয়ে। ভাগ্যে থাকলে রাতে পারেন। যেটা হয়েছে, আমার ভাইয়ের সাথে মেয়েটি ছিল অনেক বড়লোক। হঠাৎ করে একদিন মেয়েটির বাবা ভাইয়াকে বলে, তুই যখন আমাদের নেভেলে আসতে পারবি তখনই আমার মেয়েকে তোর হাতে তুলে দিব। আমি তখন বললাম, আপনার মেয়ে আমাকে ছাড়া থাকতে পারবে না। তখন তানিয়ার বাবা বলে, আমার অনেক টাকা পয়সা দেখছিস তো, তার জন্যই তোর লোক হয়ে গেছে। আমার মেয়ের সাথে ভুলিয়ে পালিয়ে প্রেম করিছস, তোকে আমি দুনিয়া থেকেই সরিয়ে দিব। আর যেদিন আমার মতো হতে পারবি সেদিন আমাকে অনেক আসবি। কিছুদিন পর তানিয়া ফোন দিয়ে বলল, কই আছো তুমি? তখন আমি বললাম, আমি বাসায়। শোনো, আমি তানিয়াকে বলতেছি, তানিয়া তোমার বাবা আমাকে অনেক কষ্ট দিয়ে কথা বলেছে। তখন তা নিয়ম বলতে লাগলো, তুমি একটা চাকরি না, তাহলে তো বাবা আমাদের বিয়েটা মেনে নিবে। বিশ্ব কি জানো, তুমি তো একটু গরিব, তার জন্যই হয়তো বাবা আমাদের সম্পর্কটা মেনে নিতে চাইতেছে না। তুমি এক কাজ করো, তোমাকে আমি ২ বছর সময় দিলাম, এর ভিতরে ভালো একটা কিছু কর। তুমি তো জানো বাবা যা বলে, বাবার কথা আমি অবাধ্য হতে পারি না। আমি তোমার সাথে প্রেম করি, ঠিক আছে, তোমাকে আমি ভালোবাসি, তোমার কথা অনেক মনে পড়ে আমার। আমি তখন বললাম, গরিবের ভালোবাসা আবার তোমার মনে পড়ে? আমি তানিয়ার প্রতি অনেক পাগল ছিলাম। তানিয়া, আমি গরিব বলে বেশি একটা এলাও করে নাই। আমার ওই যে ৫-০ টাকা দিয়ে যে লটারি কিনেছিলাম, দেখেন কপালে থাকলে সবই হয়, সবই সম্ভব। লটারি লেগে গেল, আমার আমেরিকা যাওয়ার ডিসিশন পেয়ে গেলাম। কিছুদিন পর আমি আমেরিকাতে চলে যাই ৫-০ টাকার লটারি দিয়ে। আমি ওখানে প্রথম মাসে স্যালারি ছিল ২ লক্ষ টাকা, দ্বিতীয় মাস থেকে ৪ লক্ষ টাকার মতো প্রতি মাসে প্রফিট করি। মনে মনে ভাবছি, আমি তানিয়ার বাবার ফ্যাক্টরি, তানিয়ার বাবার ২টা ফ্যাক্টরি ছিল। মনে মনে ভাবতেছি, আমি দেশে যেয়ে একটু যে ২টা কিনে ফেলব। আমার মনে অনেক দিচ্ছিল। ২ বছর পর আমি দেশে আসি, মিনিমাম ২-০ কোটি টাকা ইনকাম করি এই টাকা দিয়ে। দেশে আসার পর তা করলাম না, নিজেই ৩টা গার্মেন্টস ফ্যাক্টরি তৈরি করলাম। বাংলাদেশের ভিতরে সবচেয়ে বড় ফ্যাক্টরি ছিল আমার ফ্যাক্টরি থেকে তানিয়ার বাবা মাল ওয়াটার দিয়েছিল। হঠাৎ করে তানিয়ার বাবা আমার ম্যানেজারকে বলল, আমি আপনাদের মালিকের সাথে দেখা করব। তখন বলল, আমাদের মালিক এখন খুব ব্যস্ত, আজ দেখা করা যাবে না, আপনি আগামীকাল আসবেন। আমি তো এখন অফিসে আছি। তখন আমাকে প্রিয় নেতা বলতেছে, স্যার, ছোট্ট একটা গার্মেন্টস সেক্টরের মালিক আপনার সাথে দেখা করতে চা, আপনি কি বলেন? তখন আমি বললাম, কিসের জন্য? তখন সিকিউরিটি গার্ড বলল, স্যার, তার কিছু মাল আপনার বিক্রি করে দিতে হবে, তার মাল বিক্রি না হলে সে বলে ফকির হয়ে যাবে। আমি তখন বললাম, আচ্ছা ঠিক আছে, তাকে আসতে বল। পরদিন সকালে তানিয়ার বাবা আমার অফিসে আছে। অফিসে এসে দেখতে পেল আমাকে। তানিয়ার বাবা অবাক হয়ে তাকিয়ে রইল, কে তুমি? তখন আমি বললাম, আমি গরিব ছেলে, কি আপনি কিসের জন্য এসেছেন? তখন তানিয়ার বাবা বলে, মামা, আমার ভুল হয়েছে, তুই মাফ করে দাও, আমি বুঝতে পারিনি, আমি টাকার মায়ে পড়ে অনেক ভুলভাল বলে ফেলেছি, তুমি আমাকে মাফ করে দাও। আমি তখন বললাম, আপনার সমস্যা কি সেটা বলেন। তখন আমাকে বলে, আমার ফ্যাক্টরিতে মাল আটকে গেছে, এই মালটি আপনি কি প্রেম করে দিতে হবে? তখন আমি বললাম, দিতে পারি, একটা শর্ত আছে। তখন তানিয়ার বাবা বলে, সব শর্তেই আমি রাজি আছি। তখন আমি বললাম, আপনি যে বাড়িটা আছে সেটা আমার নামে লিখে দিতে হবে। তখন তানিয়ার বাবা রাজি হয়ে যায়। তারপর যা ঘটল, যে সকল বন্ধুরা আমার ভিডিও দেখেন তাদেরকে বলছি, অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইবার করতে ভুলবেন না, গল্পটুকু মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন। যাই হোক, আবার কোথায় ফিরে যাই, তানিয়ার বাবার বাড়িতে। আমি কিনে নিলাম সে বাড়িতে। আজ আমি যাব তাদের বাড়িতে যাই। যাওয়ার পর তালের বাবাকে বললাম, বাড়ি থেকে বের হন, তানিয়া বিয়ে হয়ে গেছে। তানিয়াদের বাড়িতে আমি আর জামাইসহ ঘর জামাইয়ে থাকে। তানিয়া আমাকে দেখে ফেল। দেখার পর সানিয়া বলে, তুমি এখানে কেন? আমি তখন তানিয়াকে বললাম, এবারই মালিক এখন আমি। আমার কথা শুনে আমাকে বলল, এখন আমাকে বলেন প্লিজ, আমরা তোমার প্রতি অনেক অত্যাচার করেছি, মাফ করে দাও, ভুল হয়েছে। তখন আমি বললাম, সোনা তানিয়া, আমি এক সময় গরিব ছিলাম, তার জন্যই তুমি আমার ভালোবাসাকে অবহেলা করেছ। আমার মনে এটাই আশা ছিল তোমাদেরকে বাড়িঘর থেকে বের করে রাস্তায় নামাবো। আল্লাহ আমার স্বপ্ন পূরণ করেছে। আই সেড গেট আউট। তানিয়াকে বললাম। তানিয়া তখন চোখের জল ছেড়ে দিল। তখন আমাকে বলে, ভুল তো মানুষই করে, মাফ করা যায় না। তখন আমি বললাম, তোমার জামাই কোনটা? তোমার জামাইকে নিয়ে তোমার শ্বশুর বাড়িতে চলে যাও, ওইখানে থাকো।
এখানে তোমাদের জায়গা নেই। অহংকারী মানুষদের আল্লাহ বরদাস্ত করে না। এটা মনে রাখবে সবসময়। যে সকল বন্ধুরা আমার গল্প শুনেছেন এবং দেখেছেন তাদেরকে বলছি, পরবর্তী গল্প আরও আকর্ষণ থাকবে। অবশ্যই গল্পটি মনোযোগ সহকারে শুনবেন। ধন্যবাদ প্রিয় বন্ধুরা। গল্পগুলি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইবার করতে ভুলবেন না। দ্বিতীয় পর্বে আপনাদের জন্য রইল আকর্ষণিক গল্প।